তাই সেই মতো শ্যামল ঠিক করলো দার্জিলিং এর কোলাহল ছেড়ে তার ছুটিটা কাটাবে কার্শিয়াংয়ে। দেখালো যে আপনারা কোন রুমটা নেবেন। জানলার ওখান থেকে কোন একটা বাচ্চা মেয়ে মিমি মিমি বলে ডাকছে। রিমা শুনতে পারি এটা মানে গাছের ঠিক পেছন দিয়ে যেন একজন একটা বাচ্চা মেয়ে যেন ওর দিকে তাকিয়ে আছে। ওর তো উপরে উঠছে, তত জঙ্গলটা আরো অন্ধকার হয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু হিচিবিচিবিচ প্রোডাকশন। আজকে আবারও চলে এসেছি একটি সত্যিকারের ঘটনা নিয়ে। এই ঘটনাটি পাঠিয়েছে আমাদের এক পরিচিত বন্ধু, নাম দেবাশিস সাহা। ঘটনাটি যদিও তার জেঠুর সাথে ঘটেছে। জেঠুর নাম হচ্ছে শ্যামল সাহা। তো আজকে ওনার জীবনে ঘটে যাওয়া একটি গল্প তোমাদের সামনে তুলে ধরবো। তো চলে আসছি আজকের ঘটনা। সালটা 1992। শ্যামল ও রিমা সদ্য বিবাহিত দম্পতি। সময়টা ছিল মে মাস, ঠিক বর্ষা আসার মুখে। তারা ঠিক করেছিল তাদের বিবাহিত জীবনের প্রথম ট্যুরটা করবে দার্জিলিং এ। কিন্তু রিমার একটু নিরিবিলি জায়গা পছন্দ ছিল, তাই সেই মতো শ্যামল ঠিক করলো দার্জিলিং এর কোলাহল ছেড়ে তার ছুটিটা কাটাবে কার্শিয়াংয়ে। তখন কার্শিয়াংয়ে এই ডাউহিল, ডেথ রোড বা এই হন্টেড প্লেস বলে কিছু মানুষের অত জানা ছিল না। এখনকার দিনে ইউটিউব আছে তাই আমরা জানতে পারছি যে কার্শিয়াংয়ের অনেক প্লেস আছে যেগুলো হন্টেড, কিন্তু তখনকার দিনে এই সমস্ত কিছু ছিল না, তাই মানুষ অত কিছু জানতোও না কার্শিয়াংয়ে হন্টেড প্লেস বলে কিছু আছে। তারা দার্জিলিং মেল ধরে রাতের ট্রেন ধরে পরের দিন সকালে পৌঁছে গেল শিলিগুড়িতে। শিলিগুড়িতে নেবে তারা একটু ব্রেকফাস্ট করে দেন একটা গাড়ি তারা বুক করে, ঠিক করে সেই গাড়িতে করেই তারা কার্শিয়াংয়ে পৌঁছাবে। তো যথারীতি শ্যামল এবং রিমা সেই গাড়িতে উঠলো। এবার মোটামুটি 3 সাড়ে 3 ঘন্টার একটা জার্নি। রাস্তায় যেতে যেতে রিমার প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই খুশি হয়ে গেল, তার মন একদম মুগ্ধ হয়ে গেল। চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়, নিচ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, ঘন পাইন ফরেস্ট, সেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কুয়াশা যেন লুকাচুরি খেলছে, সেই দেখে রিমার খুবই ভালো লাগছে। তো সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে শ্যামল আর রিমা পৌঁছে গেল কার্শিয়াং এর একটি গেস্ট হাউসে। সেই গেস্ট হাউসের মালিক ছিল একটি নেপালি দম্পতি। তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে তারা তাদের গেস্ট হাউসটা চালায়। সেখানে গিয়ে প্রথমে ওই নেপালি দম্পতি তাদেরকে স্বাগত করলো এবং তাদেরকে রুম দেখালো যে আপনারা কোন রুমটা নেবেন। তো রুম নেওয়ার সময় মালিক, মানে হোটেলের গেস্ট হাউসের মালিক, উনি যে রুমটা দিতে চাইছিলেন, রিমা সেই রুমটা নিতে চাইলো না। রিমা চাইলো যে দোতলা একটি রুম আছে, সেই রুমটা রিমার খুবই পছন্দ হয়েছে, যে ওই রুমটা থেকে পুরো পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে। তো হোটেলের মালিক রিমাকে বারণ করছিল যে ম্যাডাম এই রুমটা নেবেন না, আমি আপনাকে অন্য রুম দিচ্ছি। তো রিমা আসলে ওই রুমটা খুব পছন্দ হয়ে যায়, যে রুমের জানলা দিয়ে একটা সুন্দর পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। হোটেলে তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেছে, তারা প্রচন্ড টায়ার্ড ছিল শ্যামল আর রিমা। তো তখন তারা গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করলো। আর ওই দিন সন্ধ্যাটা ওই নেপালি দম্পতি, মানে ওই গেস্ট হাউসের যারা মালিক ছিল তাদের সাথে কথাবার্তা বলে কাটিয়ে দিল। আর সেদিনকে ওই গেস্ট হাউসে আর অন্য কোনো গেস্ট ছিল না, শুধু ওরাই এসছিল। আসলে একটু অড সিজনে গেছিল, তো ওই জন্যে সেরকম কোনো ভিড় ভাট্টা ছিল না। তো সেদিনকে রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। হোটেলের মালিক বারণ করে দিয়েছিল যে ম্যাডাম ওই ঘরের জানলাটা আপনারা খুলবেন না, রাতে জানলা দরজা বন্ধ করে শোবেন, কারণ জঙ্গলের পাশে তো হয়তো কোনো পোকামাকড় আসতে পারে, তাই আপনি কিন্তু জানলা দরজা বন্ধ করে শোবেন। এইবার ঠিক মাঝরাতে, রাত্রি 2টো নাগাদ
রিমা হঠাৎ শুনতে পায় যে জানলার ওখান থেকে কোন একটা বাচ্চা মেয়ে মিমি মিমি বলে ডাকছে। মিমি 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 এরকম একটা আওয়াজ মিমি রিমা শুনতে পায়। মিমি এটা শুনে রিমার ঘুমটা ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে মানে রুমের লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক ও দেখতে থাকে যে কে ডাকছে এত রাতের বেলা মাঝরাতে। তো দেখে যে তারপরে ওর ঘুমটা ভাঙার পর দেখে যে আর কোনো আওয়াজ ও পাচ্ছে না। তখন ও ভাবলো হয়তো ও স্বপ্ন দেখছে, তো খুব একটা ও গুরুত্ব দিল না। ও আবার যথারীতি খুব টায়ার্ড ছিল বলে ও আবার ঘুমিয়ে দিল, খুব একটা পাত্তা দিল না, ও ঘুমিয়ে পড়লো ওই রাতে। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই একটা সুন্দর একটা সকাল, পাহাড়ের একটা সকাল তারা দেখতে পায়। রিমা যথারীতি জানলাটা খুলে দেয়, এক কাপ চা নিয়ে ওই জানলার সামনে বসে ও চা খেতে থাকে। শ্যামল সেই সময় বলে যে আমার একটু দাড়িটা কাটতে লাগবে, তো আমি একটু রেজার কিনতে যাচ্ছি, দেখি আশেপাশে কোথায় দোকান আছে। তো ওই গেস্ট হাউসের সামনে একটুখানি দূরেই ছিল ওই গেস্ট হাউসের যারা মালিক ছিল, নেপালি দম্পতি, তাদের বাড়ি ছিল। আর সেই বাড়িটা ছাড়িয়ে আরেকটু দূরে গেলে দোকানপাট আছে। তো শ্যামল যথারীতি সেই দোকানপাট খুঁজতে ও গেল। রিমা দেখতে পেলো যে শ্যামল সিঁড়ি দিয়ে নেবে, ওর মানে রিমা দেখতে পাচ্ছে জানলা দিয়ে যে শ্যামল সিঁড়ি দিয়ে নেমে ওই নিচের রাস্তাটা ধরে ও টার্ন নিয়ে চলে গেল। ঠিক আছে, এই সময় এবার রিমা চা খেতে খেতে ও একদম মুগ্ধ হয়ে পাইন ফরেস্ট দেখছে জানলা দিয়ে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ও যেন একটা হারিয়ে যায়। হঠাৎ করে ও দেখে যে ওই পাইন ফরেস্টটার মধ্যে দিয়ে একটা কুয়াশা মানে যাচ্ছে, ফ্লো বয়ে যাচ্ছে। ঠিক ওই কুয়াশাটা ঠিক আসার আগে ওই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রিমার হঠাৎ মনে হলো যেন অনেকটা দূরে একটা বাচ্চার মতন, মানে ওই 10-12 বছরের মতন একটা ওরকম বাচ্চা হবে। ও ঠিক বুঝতে মানে ঠিক স্পষ্ট নয় জিনিসটা, একটা অবয়ব মানে গাছের ঠিক পেছন দিয়ে যেন একটা বাচ্চা মেয়ে যেন ওর দিকে তাকিয়ে আছে। ওর হঠাৎ যেন মনে হলো মানে অনেক দূর থেকে একটা মিমি মিমি এরকম একটা আওয়াজ আসছে। ও আরেকটু ভালো করে যখন দেখতে যাবে, এই সময়টাই ঠিক ওই কুয়াশাটা আসে, ওই গাছগুলোর ওপর দিয়ে, পাইন ফরেস্টটার ওপর দিয়ে যায়, আর ওই কুয়াশার সাথেই যেন ওই অবয়বটা যেন মিশে যায়। ও ঠিক গুরুত্ব দিল না, ভাবলো যে হয়তো মনের ভুল, আমি হয়তো ভুল দেখি। আমার যথারীতি রিমা চা খায়, চা খেতে খেতে পাহাড়ের দিকে ও তাকিয়েই আছে। আমার কিছুক্ষণ পরে আমার একটা কুয়াশার ফ্লো আসে। তখন যেই কুয়াশার ফ্লোটা আসে না, তখন ও সেম জিনিস দেখতে থাকে, কিন্তু ওটা হঠাৎ তোর মনে হয় যে অবয়বটা ও গাছের পেছন দিয়ে দেখেছিল সেটা যেন আরো একটু ওর কাছে চলে এসছে। যতটা দূরে প্রথমবার দেখেছিল অতটা দূরে নেই, ওটা যেন আরো কাছে চলে এসছে। সেম জিনিস ও গাছের পেছন দিয়ে যেন ওর দিকে তাকিয়ে রয়েছে আর ওকে মিমি মিমি বলে ডাকছে। এটাও ও মনে হচ্ছে, ফিল করছে। ঠিক এই সময় হঠাৎ করে শ্যামল আসতে ওর ওই সেন্সটা চলে। তখন ও শ্যামলকে বলে, শ্যামল আমার মনে হলো যেন না ওই পাহাড়ে কোনো বাচ্চা আছে, বাচ্চাটা মনে হারিয়ে গেছে। তো শ্যামল বলে, না না তুমি ভুলভাল দেখেছো, ওই ঘন জঙ্গলে কে থাকবে, এখানে কোনো বাচ্চা টাচ্চা নেই, ওখানে কেউ নেই, বেকার তুমি হয়তো ভুল দেখে ফেলেছো, কুয়াশা আছে, পাইন ফরেস্ট বা কোনো জন্তু জানোয়ার তুমি হয়তো দেখেছো, তোমার মনের ভুল। ছাড়ো, চলো আমরা ব্রেকফাস্ট করি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দেন আমরা ঘুরতে বেরোবো। তো যথারীতি ওরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। হোটেলের নিচে নেমে এসে ওরা ব্রেকফাস্ট করে। তো শ্যামল বলে যে আমরা ঘুরতে যাব। তো যে নেপালি মালিক ছিল তিনিও বলছিলেন যে আপনারা যান কাশিয়াঙের মার্কেটটা ঘুরে আসুন, কোনো কিছু কেনাকাটার থাকলে মার্কেটিং করে আসুন।
রিমা ওই জঙ্গলেই ও যেতে চাইছে, পাইন ফরেস্টটাই ও দেখতে যেতে চাইছে, যে ওখানে ও কাউকে দেখেছে, ও ওখানেই যাবে। তো এই কথাটা যখন ও শ্যামলকে বলছে, মালিক তখন বলে, ম্যাডাম এই এখন তো বর্ষার সিজন আসছে, তো হঠাৎ হঠাৎ তো মেঘলা হয়ে যাচ্ছে, আপনি এই টাইমে ওই ফরেস্টের দিকে যাবেন না, আপনি তার চেয়ে বরং লোকাল মার্কেটে যান, কেনাকাটা করুন, ঘুরে আসুন, আর এই এই টাইমে আপনাকে যেতে হবে না ফরেস্ট। কিন্তু সেই রিমা, ও মানে ব্রেকফাস্ট করে ও সোজা একদম ওই ফাইন ফরেস্টের দিকেও হাঁটা লাগায়। সেইটা দেখে হোটেলের মালিক বলতে থাকে, ম্যাডাম যাবেন না, যাবেন না। তো ততক্ষণে রিমা অলরেডি বেরিয়ে গেছে। শ্যামলও ওকে পেছন দিয়ে ডাকতে থাকে, রিমা দাঁড়াও, রিমা দাঁড়াও, একা যেও না, যেও না। তো ও রিমার পেছন পেছন যেতে থাকে, গিয়ে দেখছে রিমা ওই ফরেস্টার নিচে ও দাঁড়িয়ে আছে, ওপর থেকে ওপরের দিকে তাকিয়ে দেখছে, মানে ফরেস্টার নিচে দাঁড়িয়ে ও ওপরের দিকে তাকিয়ে দেখছে রিমা। রিমা যেই শ্যামলকে দেখেছে আসতে, অমনি তখন রিমা বলছে, শ্যামল দেখো উপরে কেউ একজন, কেউ একটা আছে, চলো চলো যাই দুজন মিলে। শ্যামল বললো, রিমা দাঁড়াও আমি আসছি। কিন্তু রিমা তো ওর কথা শুনলোই না, রিমা শ্যামলের কথা না শুনে ও একাই নিজে নিজে উপরে উঠতে লাগলো। রিমা অনেকটা উপরে উঠে গেছে। শ্যামল বলছে, রিমা একটু দাঁড়াও, আমি তো হাঁপিয়ে যাচ্ছি, আমি যাই, তারপর দুজনে একসাথে যাব। কিন্তু রিমা ও শ্যামলের কোনো কথা না শুনেই ও একা একাই উপরে উঠতে লাগলো, আর ও একাই অনেকটা উপরে উঠে গেছে। যত উপরে উঠছে তত জঙ্গলটা আরো অন্ধকার হয়ে যাচ্ছে, আরো ঠান্ডা লাগছে, যেহেতু বর্ষাকাল ছিল ওই সময়টা, আর জঙ্গলটাও একদম গাঢ় সবুজ হয়ে গেছে। এই জঙ্গলটা তখন না মানে খুবই অন্ধকার লাগছে, অন্ধকারটা যেন রিমাকে চারদিক থেকে ঘিরে ধরছে। এরপর রিমা যেই পেছন ফিরে শ্যামলকে ডাকতে গেল, ঠিক সেই টাইমে অমনি তখনই রিমা দেখতে পেল একটা বাচ্চা মেয়ে যেন গাছের পেছন থেকে শ্যামলের পেছনে উঁকি মারছে। আর ঠিক সেই সময় শ্যামলও যেন দেখতে পেল, রিমা তো উঁচুতে দাঁড়িয়ে ছিল, ঠিক একই টাইমে শ্যামলও দেখতে পেল রিমার পেছনে কিছু একটা আছে, যেটা কালো ছায়ার মতন একটা অবয়ব গাছের পেছন দিয়ে উঁকি মারছে। এটা শ্যামল দেখে ও রিমাকে বলে, রিমা তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো, আমাদের এখান ছেড়ে এক্ষুনি এই মুহূর্তে যেভাবে হোক এই ফরেস্টের বেরোতে হবে। এইবার রিমা তাড়াহুড়ো করে পাহাড় থেকে নামছে, শ্যামল একদম ওর জোর করে ধরেছে, ধরে কোনো মতে শ্যামল আর রিমা ওখান দিয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নামছিল। আর ঠিক ওই সময় ওরা নিচে নামতে গিয়ে দুজনেই হোঁচট খেয়েছে, আর গড়াতে থাকলো ওরা। এবার গড়াতে গড়াতে নিচের দিকে যখন পড়ছে, লাস্ট মুমেন্টে শ্যামল একটা পাথরের থেকে রিমাকে বাঁচিয়ে নিল। এবার রিমা তো বেঁচে গেল। ঠিক ওই টাইমেই যেই শ্যামল মুখ তুলে তাকিয়েছে, দেখছে যে সেই হোটেলের সেই দম্পতি, মানে হোটেলের সেই মালিক আর তার বউ বলতে আসছে যে, কি হলো আপনাদের, আমরা আপনাদের চিৎকার শুনলাম, তাই আমরা দৌড়াতে দৌড়াতে আসছি, আপনাদের তো বারণ করেছিলাম এখানে আসতে, কেন আসলেন? তখন ওই ওরা শ্যামল আর রিমা হোটেলের রুমে এসে একটু জল টল খেয়ে ফ্রেশ হয়ে বসেছে। অ্যান্ড দেন তখন দম্পতিরা, মানে ওই নেপালি দম্পতি, ওরা বলছেন যে, সাব আপনারা কেন গেলেন ওখানে, তো আমরা তো আপনাদের অনেকবার বারণ করেছিলাম, কেন আপনারা গেলেন ওখানে? তখন রিমা বলছিল, আসলে আমি একটা ওই ছায়া মূর্তি মতন দেখেছিলাম, একটা বাচ্চা, মনে হচ্ছিল আমাকে মিমি মিমি বলে ডাকছিল, তো সেই কারণেই আমি থাকতে না পেরে ওখানে গিয়েছিলাম। তো তখন ওই নেপালি দম্পতি বলছে যে, আসলে স্যার এখানে এরকম ঘটনা অনেকবার ঘটেছে, এই রুমটা সেই কারণেই এটা বন্ধ করে দিয়েছিলাম। আসলে এই রুমেই যখনই আমরা কাউকে, কোনো গেস্টকে এই রুমটা আমরা দিতাম, তখনই এই রুমের জানলা থেকে না সবাই দেখতে পেত যে
ওরকমই মানে কেউ ডাকছে, কোনো বাচ্চা ডাকছে। সেই ডাকেতে এই রুমে যারা থাকতো তারা ওইভাবে বেরিয়ে ওই পাহাড়ে চলে যেত। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। তো বারবার এরকম ঘটনাটা ঘটার জন্য আমরা ওই জন্য এই রুমটা বন্ধ করে দিয়েছিলাম। মিমি 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 তো বন্ধুরা, তোমরাও যদি এরকম কোনো কিছু যদি ফিল করে থাকো, ভৌতিক রহস্য যদি তোমাদের চেনা পরিচিতর মধ্যে কারোর সাথে ঘটনা এরকম ঘটে থাকে, তো তোমরা ডেফিনেটলি আমাদেরকে আহ, সেই গল্পগুলো আমাদেরকে পাঠাও, আমাদেরকে ইমেল করতে পারো। সঙ্গে থাকো, দেখতে থাকো হিজিবিজবিজ প্রোডাকশন।